ভুবনেশ্বরে ওড়িশা ভিজিলেন্সের অভিযান, উদ্ধার কোটি কোটি টাকা। কটক সার্কেলের ডেপুটি ডিরেক্টর অফ মাইন্সের ফ্ল্যাট থেকে উদ্ধার 4 কোটি টাকা। কোল ভেন্ডারের কাছ থেকে 30,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। ঘুষ নেওয়ার অভিযোগে আটক কটক সার্কেলের ডেপুটি ডিরেক্টর অফ মাইন্স দেবব্রত মহান্তে। আজ দেবব্রত মহান্তে ফ্ল্যাট, অফিস এবং তার বাবার ফ্ল্যাটে তল্লাশি চালায় ওড়িশা ভিজিলেন্স। তার ফ্ল্যাটে ট্রলি ব্যাগ এবং আলমারি থেকে 4 কোটি টাকারও বেশি উদ্ধার হয়েছে। 130 গ্রাম সোনা। ঘুষ নেওয়ার অভিযোগে আটক কটক সার্কেলের ডেপুটি ডিরেক্টর অফ মাইন্স দেবব্রত মহান্তে। ভুবনেশ্বর ওড়িশা ভিজিলেন্সের অভিযান, উদ্ধার হলো কোটি কোটি টাকা। কটক সার্কেলের ডেপুটি ডিরেক্টর অফ মাইন্সের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 4 কোটি টাকা। উদ্ধার হয়েছে 130 গ্রাম সোনাও। দেবব্রত মহান্তের ফ্ল্যাট, অফিস এবং তার বাবার ফ্ল্যাটে তল্লাশি চালায় ওড়িশা ভিজিলেন্স। ফ্ল্যাটে ট্রলি ব্যাগ এবং আলমারি থেকে 4 কোটি টাকারও বেশি টাকা উদ্ধার হয়েছে, সঙ্গে উদ্ধার 130 গ্রাম সোনা। ভোটের আগে ভাঙড়ে বোমার পাহাড়। উত্তর কাশীপুর, সেখানে মিলল 3টি ড্রাম ভর্তি তাজা বোমা। ভাঙড়ে উদ্ধার হয়েছে 28টি বোমা, আগ্নেয়াস্ত্র। উদ্ধার 3টি ড্রাম ভর্তি তাজা বোমা এবং বোমা তৈরির এই বিপুল সরঞ্জাম। ছবি রেখেছি আপনাদের সামনে। ইতিমধ্যে বিজয়গঞ্জ বাজার থানায় মামলা রুজু করা হয়েছে। এভাবে 28টি বোমা উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, 3টি ড্রাম ভর্তি তাজা বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে সেই ভাঙড় থেকে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে ভোটের আগেই কিন্তু ভাঙড়ে আমরা দেখেছি বারবার করে অশান্তির ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর এত বিপুল পরিমাণ বোমা অস্ত্র উদ্ধার হলো সেই ভাঙড় থেকে। দেখো একেবারে, এবং ভাঙড় থেকে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, পাশাপাশি হচ্ছে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হলো। উত্তর কাশীপুর একটি বাড়িতে গতকাল রাত্রিবেলা পুলিশ যায় এবং সেখানে দেখতে পাচ্ছ যে পুলিশ গতকাল রাত্রিবেলা রাত্রি 9:40 নাগাদ যখন এই বাড়িতে হানা দেয়, হানা দেওয়ার পরবর্তীকালে সেই বাড়িতে দেখে যে বিভিন্ন যে ড্রামগুলো রয়েছে সেই ড্রামের মধ্যে বোমা এবং বোমা তৈরির জন্য যে সরঞ্জাম, সেই সরঞ্জাম সেখানে রাখা রয়েছে। এবং সেখান থেকে হচ্ছে শামীম খান নামে বছর 19-এর এক যুবক, অন্যদিকে হচ্ছে হাকিম শেখ 27 বছরের এক যুবক, এই দুজনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। এবং যে বিষয়ে পুলিশ জানাচ্ছে তারা হচ্ছে এই আগ্নেয়াস্ত্র বা বোমা সেটা বাড়িতে বানিয়ে সেই বোমা রাখছিল হচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে, এবং তাদের কাছ থেকে কোনো যে উত্তর, সেই উত্তর সঠিক উত্তর পায়নি। এরপর দুজনকে গ্রেপ্তার করেছে এবং বিপুল পরিমাণে এই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। এবং সেক্ষেত্রে পুলিশ জানাচ্ছে সেই বোমাগুলি যেমন তারা সেখান থেকে সংগ্রহ করেছে, সেগুলি পরবর্তীতে ডিফিউজ করবে তারা, এবং এর পিছনে আরো কারা কারা যুক্ত রয়েছে আর সেই বিষয়টা দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা তো ভোট আসলেই ভাঙড় উত্তপ্ত হয়ে ওঠে, ভোট আসলেই ভাঙড়ে বোমাবাজির ঘটনা ঘটে, ভোট আসলেই ভাঙড় থেকে এরকম বিপুল পরিমাণে বোমার সামনে আসে। সেটা কিন্তু এবারও এখনো পর্যন্ত কলকাতা পুলিশ তার যে হাতে নিয়েছে ভাঙড় এলাকাকে, এবং বিজয়গঞ্জ বাজার পুলিশ স্টেশনে মামলা রুজু হয়েছে ঠিকই, কিন্তু কয়েকদিন আগেও তুমি জানো যে বিধায়ক শওকত মোল্লা তিনি অভিযোগ করেন তার গাড়ির সামনে বোমা মারা হয়, গুলি চালানো হয়। তার নানা সময় উত্তপ্ত হয়ে ওঠে। গত পঞ্চায়েত নির্বাচনেও দেখেছিলাম যে ভাঙড়ে একের পর এক বোমাবাজির ঘটনা ঘটছে, গুলি চালানোর মতো ঘটনা ঘটছে, প্রাণহানির মতো ঘটনা ঘটছে। তারপরও ভাঙড়ে আছে বিভিন্ন মোড়, সেটাই কিন্তু বলছে। এবং এই সমস্ত উদ্ধারের ঘটনা এবং পরপর যে গন্ডগোলের ঘটনা, সেটাই কিন্তু প্রমাণ করছে বলে একাংশ তারা মনে করছে। এবং ভাঙড়ে এই যে 3টি ড্রাম বোমা উদ্ধার হয়েছে, 28টি বোমা উদ্ধার হয়েছে, সেই বিষয়ে কলকাতা পুলিশ তারা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। এবং পুলিশ জানাচ্ছে আরো কোনো জায়গায় কোনো রকম বোমা লোকানো রয়েছে কিনা এই অভিযান তাদের কিন্তু আগামী দিনেও চলবে। সঙ্গে থাকো পার্থপ্রতিম। একেবারে ভাঙড় কিন্তু এখন কলকাতা পুলিশের অন্তর্গত, কিন্তু তা হলো ভাঙড়ে শান্তি ফিরছে কই? সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে ফের ভয়ের পরিবেশ ভাঙড়ে। উত্তর কাশীপুর এলাকা ভাঙড়ে, সেখানে এভাবেই 3টে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে ভাঙড় থেকে। মোট 28টি বোমা রয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এই 3টি ড্রাম ভর্তি তাজা বোমা, এবং একই সঙ্গে বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার হয়েছে ভাঙড়ে। আবারও ভাঙড়ে ভয়ের বাতাবরণ, কারণ 3 ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমার পাশাপাশি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। 28টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে এই বোমাগুলি উদ্ধার করে। বারবার গত কয়েক মাসে এইভাবে ভাঙড় নানা রকমের ঘটনায় খবরের শিরোনামে এসেছে। ভয়ের ভাঙড়ে ফের অস্ত্র এবং বোমার ভাণ্ডার পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে 3 ড্রাম ভর্তি তাজা বোমা, বোমা তৈরি সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র। উত্তর কাশীপুর থেকে মিলেছে 28টি বোমা এবং আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় বিজয়গঞ্জ বাজার থানায় মামলা রুজু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত বোমা আনা হয়েছিল কি কারণে, কারা এনেছিল? এই বিষয়টি উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। আরো একবার কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, এত বোমা রাখার কারণটা কি?
দেখো যে পুলিশ জানাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এই বিপুল পরিমাণে বোমা রাখার কারণ হচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে এবং দুষ্কৃতীদেরকে যাতে বিক্রি করা যায় সেই জন্য কিন্তু এই বিপুল পরিমাণে বোমা তারা মজুত করে রেখেছিল। কিন্তু নানা সময় আমরা দেখেছি যে ভাঙড়ে যখনই কোনো উত্তেজনা বা কোনো গন্ডগোলের ঘটনা ঘটে তখন কিন্তু বোমাবাজির মতো ঘটনা ঘটে এবং সেই উদ্দেশ্যেই এই বোমা মজুত করে রাখা হয়েছিল বলে সেইটা কিন্তু একটা অভিযোগ, সেই অভিযোগকে সামনে নিয়ে আসছে। অন্যদিকে এই যে যাদের গ্রেপ্তার হয়েছে তাদের গ্রেপ্তারি নিয়েও কিন্তু রাজনৈতিক টানাপোড়েন সেটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তবে সবকিছুর মধ্যে যে ভাঙড়ে এখনো যে বিপুল পরিমাণে বোমা আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে, এমনকি কয়েকদিন আগেও বোমাবাজির মতো ঘটনা ঘটে। বিধায়ক তিনি অভিযোগ করেন যে শওকত মোল্লা তার গাড়ির সামনে বোমা মারা হচ্ছে, তার কনভয় অ্যাটাক করা হচ্ছে, কিন্তু এখনো যে ভাঙড়ে বিভিন্ন জায়গায় বোমা রয়েছে সেটা কিন্তু এই উদ্ধারের ঘটনা সেটা প্রমাণ করছে। উত্তর কাশীপুরে গ্রামের ভেতরে বাড়ির মধ্যে বোমা বানানো হচ্ছিল বলে অভিযোগ এবং সেই বাড়িতে যখন হানা দেয় গতকাল রাত্রিবেলা পুলিশের দল, হানা দেওয়ার পরে সেই বাড়ি থেকে বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র সেই সবটা উদ্ধার হয়েছে এবং লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে ভাঙড় জুড়ে বিভিন্ন জায়গায় এখনো কোনো রকম ভাবে কোনো বোমা রয়েছে কিনা বা আগ্নেয়াস্ত্র রয়েছে কিনা সেই বিষয়ে আগামী দিনেও তাদের অভিযান চলবে। গতকালকে এই যে অভিযান হয়েছে সেখানে 28টা তাজা বোমা তারা উদ্ধার করেছে। একেবারেই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।